পোপের মৃত্যুর 4 থেকে 6 দিনের মধ্যে শেষকৃত্য সম্পন্ন করতে হয়। পোপকে সমাহিত করা হয় সেন্ট পিটার্স ব্যাসিলিকায়, যদি না তিনি অন্য কোথাও সমাহিত হওয়ার অনুরোধ করেন। এরপর পালন করা হয় 9 দিনের শোক। আর পোপের মৃত্যুর প্রায় 15 থেকে 20 দিন পর শুরু হয় নতুন পোপ নির্বাচনের সম্মেলন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। একজন পোপ মারা গেলে তার মৃত্যুর বিষয়টি যাচাই করেন ভ্যাটিকানের সম্পত্তি ও রাজস্ব বিষয়ক প্রশাসক ক্যামেল লেঙ্গো। প্রথমে তিনি 3 বার পোপের নাম উচ্চারণ করেন। সাড়া না পাওয়া গেলে তিনি ঘোষণা করেন পোপ মারা গেছেন। এরপর ভ্যাটিকানের রাষ্ট্রীয় চ্যানেলের মাধ্যমে তা বিশ্বকে জানান ক্যামেল লেঙ্গো। পোপের মৃত্যুর প্রায় 15 থেকে 20 দিন পর পরবর্তী পোপ নির্বাচনের জন্য সম্মেলন শুরু হয়। 80 বছরের কম বয়সী কার্ডিনালরা এই প্রক্রিয়ার জন্য ভ্যাটিকানে জড়ো হন। এই সময়ে প্রার্থীরা বাইরের কারো সাথে কোনো ধরনের যোগাযোগ করতে পারেন না। একাধিক রাউন্ডে ভোটাভুটি হয়। প্রতিটি ভোটের পরেই পুড়িয়ে ফেলা হয় ব্যালট। একজন প্রার্থী 2/3 সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া পর্যন্ত ভোট চলতে থাকে। কালো ধোঁয়া ইঙ্গিত দেয় কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। অন্যদিকে সাদা ধোঁয়া নতুন পোপ নির্বাচিত হওয়ার ইঙ্গিত দেয়। নতুন পোপ নির্বাচিত হওয়ার পর তাকে আনুষ্ঠানিকভাবে জিজ্ঞাসা করা হয় তিনি তার ভূমিকা পালন করবেন কিনা। যদি তিনি সম্মত হন তাহলে তাকে একটি পোপীয় নাম নির্বাচন করতে হবে, যা অতীতের সাধুদের দ্বারা অনুপ্রাণিত। পরে ব্যাসিলিকার বারান্দা থেকে সিনিয়র কার্ডিনাল ডিকন সেন্ট পিটার্স ল্যাটিন ভাষায় ঘোষণা করেন হাবেমাস পাপাম, যার বাংলা অর্থ আমাদের একজন পোপ আছেন। এর কিছুক্ষণ পরে সেন্ট পিটার্স স্কোয়ারে অনুসারীদের অভ্যর্থনা জানান নতুন পোপ এবং পোপ হিসেবে প্রথম সবার মঙ্গল কামনা করেন। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।